গেটটা খোলো। ওইটা ওইটা না, ওইটা ওইটা। হ্যাঁ চলো। গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো মেয়েকে নিয়ে সবে স্কুলে যাওয়া হচ্ছে, মানে আমি যাব না, ওর বাবা যাবে। তো আমি এখন নিয়ে যাচ্ছি মেয়েকে। হ্যাঁ টাটা করে দাও, টাটা। হ্যাঁ ঠিক আছে, টাটা, বাই বাই। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ কিন্তু শুরু করছি। আজকে হলো তোমার মঙ্গলবার এবং এখন বাজে সকাল তোমার ওই 9:45 মতো হবে। দেখলেই মেয়ে স্কুলে চলে গেল, স্কুলে ওকে গাড়িতে তুলে দিয়ে আসলাম। 9:30টার মধ্যে তো ও বেরিয়ে যায়, 9:30। তারপরে আমি এসেছি, দেখো এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। কালকে রাত্রে যেগুলো মানে কেচে ঘরে মেলে দিয়েছিলাম, তো সকাল সকাল ওগুলো মেলে দিচ্ছি। রোদ্দুরের তো দেখা নেই, যদি একটু পরে বেলা হলেও রোদ ওঠে, তো সেই জন্য আমি এখন থেকেই মেলে দিয়ে রাখছি, তাহলে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে। আর ঘরের মধ্যে মেলে দিলে তোমাদেরকে তো বলি অনেকটা শুকিয়ে যায়, প্রায় শুকিয়ে যায়। এখন যদি একটু হালকা হালকা রোদ যদি পায় না, আধ ঘন্টা বা ঘন্টাখানেক, তাহলেই কিন্তু জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে যাবে। ওই জন্যেই সন্ধেবেলা হলেও আমি কিন্তু কেচে নিই জামা কাপড়গুলো। তো এখন রান্নাঘরে আসলাম। রান্না তো আমি করেই রেখেছিলাম, হাজব্যান্ড তো খেয়ে দিয়ে চলেই গেল। আর এখন আমি মিক্সিতে তোমার চাল পেস্ট করছি। কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম চিনি আতপ চাল বা গোবিন্দভোগ চাল যেটাকে বলে, তো নতুন চিনি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাকে এখন মিক্সিতে পেস্ট করছি। কারণ আজকে ভাত খাবো না, সকালবেলা আমি করব তোমার গোলা রুটি যাকে বলে। তো সেই গোলা রুটি আগে তো খুবই খেতাম, তো ইদানিং আর খাওয়া হয় না, করাও হয় না, খাওয়াও হয় না। তো আজকে ভাবছি যে একটু গোলা রুটি বানিয়ে নিই। আমার জন্যই শুধুমাত্র একটু অল্প করে চাল ভিজিয়েছিলাম, তো চালটা পেস্ট করা হয়ে গেল। তো এখন আমি গোলা রুটি বানাবো, তার সাথে খেজুর গুড় রয়েছে, নতুন খেজুর গুড়, তো খেজুর গুড় দিয়ে একটু গোলা রুটি খাবো ভাবছি। তো চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। রুটি কমপ্লিট। এখন এই দেখো খেজুর গুড় দিয়ে আমি খেতে বসে গেছি। তো ঝটপট করে খেয়ে নিই আর কি। আমার মতো এই রুটি খেতে কে কে ভালোবাসো তোমরা কিন্তু অবশ্যই জানিও। বড়িগুলো অনেকটাই শুকিয়ে গেছে, তো দেখো বড়িগুলো আমি এখন তুলে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, দেখেছো? একদম কিছু আটকাচ্ছে না, সুন্দর উঠে যাচ্ছে। বড়িগুলোকে এখন সব আস্তে আস্তে এইভাবে তুলে নিই। যেটা আটকে যাবে সেটা পিছন দিক থেকে না একটু চাপ দিলেই কিন্তু সুন্দর উঠে যাবে। উঠেই যাচ্ছে সব। বড়ি ভালো উঠলে না ভালো লাগে। আর এই বড়িগুলো তো দেখতে ভালো হয়েছে, জানি না খেতে কেমন হবে। এটা যদিও নতুন মশকলাই নয়, এটা পুরনো, নতুনটা এনেছে আবার, তো ওটা আবার পরে দেওয়া হবে। এটা আবার কোনোটা আবার উঠতে চাইছে না, ওটা পিছন দিক থেকে একটু প্রেস করলেই উঠে যাবে। তো ফটাফট বড়িগুলো তুলে নিই, রৌদ্রু বেরোচ্ছে এই সবে। দেখো সব উঠে গেছে, সব বড়ি তোলা হয়ে গেছে আমার। দেখেছো কি সুন্দর হয়েছে বড়িগুলো। এই দেখো লাগেনি বেশি, এই যে দেখো দুটো থেকে তোলা আমার একদম কমপ্লিট। এগুলো এখন রোদে থাক, আরও 3-4টে রোদ দিতে হবে। রোদের আসলে জোর নেই, একদিনেই নাহলে শুকিয়ে যেত। রোদ একদম ভালো নেই। সব কাজকর্ম হলো, মেয়ের মাটনটাও সিটি দিলাম, মানে সিটি দিয়ে রেখে দিলাম। এরপরে ওটাকে কষাবো, কষিয়ে মেয়ের জন্য মাটন রান্না করব।
ওকে আর ডিম খাওয়াবো না। এমনিতেই সকালবেলা একটু ডিম সেদ্ধ দিয়ে ভাত খাই, গোটা ডিম খায় না, সকালে ওই হাফেরও কম ধরো খেয়ে গেছে, 2 গাছ ভাত আর হাফেরও কম ডিম একটু খেয়ে গেছে। ওকে আর দুপুরে ডিম দেবো না, ওর জন্য মাটন করছি। আর হচ্ছে চাল টাল ধুয়েও একদম রেডি করে রেখেছি হাঁড়িতে, একদম 12টা 12:15টার দিকে একদম ঘড়ি ধরে ভাতটা বসাই হয়ে যায়। আর তোমার গরম জল করে ফ্লাক্সে রেখে দিলাম, মোটামুটি সব কাজ কমপ্লিট। এখন মানে প্রেশারটা ঠান্ডা হলে সিটিটা খুলবো, খুলে মাটনটাকে কষাবো। ততক্ষণ আমি একটু রোদ্রে বসে থাকি। আর কালকে ওষুধ খেয়েছি, কেমন এরকম লাগছে, মনে হচ্ছে এরকম করে থাকলে ভালো লাগছে। এটাই তো একটা ড্রাউজিনেস কাজ করছে, একটা ঝিমঝিম ভাব রয়েছে এখন। এইগুলো ওষুধের তো থাকবেই, এই জন্য আমি খেতে চাই না, মানে ডাক্তারের কাছে যাব কি যাব না এই জন্যই চিন্তা করছিলাম। তো যাই হোক, কিছুদিন হয়তো প্রথম এটা থাকবে, মানে প্রথম খাচ্ছি তো ওষুধ, তো যার জন্য হয়তো থাকবে, তারপরে আশা করি কমবে। আর সকালবেলাও যেটা খেয়েছি সকালবেলাও, তো ওটাও নাকি ঘুমেরই হালকা হালকা ঘুম আসতে পারে। তো জানি না কি হবে, আজকে তো প্রথম খেলাম সকালবেলার ওষুধটা, তো দেখা যাক কি হচ্ছে। এই যে দেখো মেয়ের মাটনটাকে আমি কষাচ্ছি, এই যে দেখো মাটন কষাচ্ছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে গ্যাস ট্যাস মুছবো, মুছে কিন্তু আমি স্নান করতে যাব। 12টা পার হয়ে গেছে অলরেডি। আসলে রোদ্দুরে বসেছিলাম আর রোদ্দুর থেকে উঠতে ইচ্ছে করছিল না, আর ভিডিওটাও একটু কাজ করছিলাম এডিটিংয়ের। তো 12টা বেজে গেছে, এখন তো করতেই হবে। মাটনটাকে কষিয়ে ভাতটাও হয়ে যাবে, মানে মাটনটা কষানো হয়ে গেলেই আমি কিন্তু স্নান করব। ভাতটা হতে তো একটু সময় লাগবে আমার, ততক্ষণে স্নান কিন্তু হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হয়ে বসে রয়েছি। তো এখনই বেরিয়ে যাব। হ্যাঁ, এখন তোমার 1:20 মতো বাজে, তো এখনই বেরোবো, দেখি আর 5 মিনিটের মধ্যেই তো চলে যাব। মেয়েকে নিয়ে আসি, নিয়ে এসে তোমার সব জোগাড় টোগাড় তো করাই আছে, নিয়ে এসে ফটাফট হাত পা ধুইয়ে দিয়ে, তো ওই দেখো জামা কাপড় ওই তারে রেখে দিয়েছি, এসে যেগুলো পরাবো তো ফটাফট ওকে পরিয়ে দেবো। তো চলো একবারে, এখন আর দেখা হচ্ছে না, একদম তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল বলছি সরি, বিকেল 5:30টা। তো আমরা এখন বেরোচ্ছি একটু বালুরঘাটে যাব। বালুরঘাটে হচ্ছে পিঠেপুলি উৎসব, পিঠেপুলি মেলা, পৌষ মেলা যেটাই বলতে পারো, সব একসাথে। তো তো সেখানেই দেখতে যাব। তো রেডি হয়ে গেলাম, চটপট মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। এদের দেখো, চলো চটপট করে বেরিয়ে যাই। আর মেলায় ঢোকার আগে সবার আগে তো পকেটটাকে গরম করতে হবে, তাই না বন্ধুরা, কি বলো? তো যার জন্য সবার আগে হাজব্যান্ড চলে গেল এটিএমে। তো ফটাফট এখান থেকে আমরা পকেটটাকে গরম করে নিই, গরম করে কিন্তু মেলায় আমরা ঢুকবো। তো মেলায় ঢোকার আগে আমরা এসেছি এই যেই দোকানটা, বাসনকোসনের দোকান, মানে সব কিছুই পাওয়া যায়, বাসনকোসন ফ্লাক্স বলো, তারপরে গ্যাস ওভেন, ওই দোকানে এসেছি। কারণ আমার যে চা করি না পাত্রটা, চায়ের পাত্রের হ্যান্ডেলটা খুলে গেছে, আর তার সাথে মিক্সিরও যেটাতে মশলা করি, তো সেটার গার্ডারটাও একটু ঢিলে হয়ে গেছে, তো ওগুলো ঠিক করাতে এসেছি। তো চলে এসেছি আমরা মেলায়। তো এখন চলো একটা একটা করে আমরা ঘুরে ঘুরে দেখবো স্টলগুলো কী কী রয়েছে। বাইকটা এখন পার্ক করা হচ্ছে, বাইকটা পার করেই তো আমরা এখন যাব। এখানটা আর বেশি বকবক করে লাভ নেই, চলো একটা একটা করে ঘুরে ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি। চলো, আপেলের জিলিপি, এই দেখ মালপোয়া, দুটোই খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, কি বেলুন নিব তো। দাঁড়ান দেখি, কত এগুলো? 600 টাকা জোড়া, বেতেরটা 600 টাকা জোড়া। লাইলন আছে 400 টাকা জোড়া, ছোট আছে ওকে। আর ছোটগুলো? এগুলো 100 টাকা। 100 টাকা একটাই আছে, বিক্রি হয়ে গেছে।
কেমন ভালো? মালা দেখো, কানের দেখো বেবি। এই যে খেলুর গাছ গেলাম আমরা যে হাড়িটা আছে এটা খুব রসের তত্ত্ব কথা বাবা পাউলের তত্ত্ব কথা ভেতরকার কথা। অপু ঢুকবে তো, ঢুকে যাবে মনে হয় না নাকি? আমার কিছু কম মনে হচ্ছে। উঁচুটা তাহলে পিঙ্কটা দেখো, ভয় লাগবে আমার না ঢুকলে। আসতে হবে না। কত দাম? 250 গ্রাম কত? 2 টাকা। हर किनारे पाला चढ़ गो पहलाबो पहलाबो हर लड़की गोरे ढोले काटे ओ काटे रे बतबरे मिनी फूल फुटे মানে এক সাইডে থাকো, সাইডে থাকো, রাস্তার মধ্যে যাবা না। আচ্ছা ঘুরে আসি, আমাদের দিকে যাবো কালকে আমি ঠাকুর একটা ফটো নিলাম। তুমি খাবে? বার খাওয়াবো। আলু খাবে না? আলু খাবে না তুমি? এটা সবচেয়ে ভালো, বেরোলেই খরচা। তুমি করো, দাও তোমার একটু। খুব সুন্দর। ডাক। কি বাবা, বসো বসো।
আচ্ছা আচ্ছা। এবং এখানে খাবারের এত রকম দোকান দিয়েছিল যে কি বলবো, আর দেখে মনে হচ্ছে যে মানে পৃথিবীতে মনে হয় দুর্ভিক্ষ লেগে গেছে, বা বালুরঘাটে মনে হয় দুর্ভিক্ষ লেগে গেছে। মানে সমস্ত দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মতো লোকজন এত পরিমাণে খাওয়া দাওয়া করছে যে দেখে কি বলবো। মানে প্রচুর পরিমাণে এই ঠান্ডায় তো খেতে ভালোই লাগে, মানে লোকে প্রচুর পরিমাণে খাচ্ছে সেটাই দেখছিলাম। মানে জিনিস সেরকম কেউ কি কিনছে জানি না, কেনাকাটাও করছে, তবে খাওয়া দাওয়া কিন্তু লোকে প্রচুর পরিমাণে করছে। আমরাও খেলাম, তারপর স্প্রিং পটেটো খেলাম, তারপরে চপ খেলাম, জিলিপি, মালপোয়া, তারপরে আপেলের জিলিপি, তারপরে দেখো এটা খাচ্ছিলাম আমরা মাটন চপ। মানে আমরাও সেরকম অনেক কিছুই খেয়েছি, মানে সবই অল্প অল্প করেই। মানে আমি তো অন্তত 1 কামড় 2 কামড় জাস্ট এরকমই খেয়েছি, আমি যেহেতু বেশি খাই না, তো এত কিছু আমরাও কিন্তু খাওয়া দাওয়া করেছি। মেলা থেকে ঘুরে আমরা বাড়ি চলে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখো বাসন কোসন সমস্ত কিছু এই দেখো নামিয়ে দিলাম, ডিনার কমপ্লিট, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি, ক্রিমও মেখে নিয়েছি। এখন তোমাদেরকে চলো দেখাই কি জিনিস কিনলাম। বেশি কিছু কিনিনি তো আমাকে তো হাজব্যান্ড কিছু কিনে দেয়নি, 2-1টা জিনিস কিনলাম, কেনার মতো কিছু ছিলও না, তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে গিয়েছিলাম যে ওই যে বাসনের দোকানটায়, ওখান থেকে এই যে মিক্সির তোমার এই রাবারটা খারাপ হয়ে গিয়েছিল, তো এই রাবারটা ঠিক করে আনা হলো, মিক্সার গ্রাইন্ডারের এই রাবারটা ঠিক করা হলো। আর আমার এই যে চা করার সসপ্যানটার এই যে স্ক্রুগুলো সমস্ত খুলে গিয়েছিল, এই হ্যান্ডেলটা মানে খুলে গিয়েছিল, তো এই হ্যান্ডেলটা ঠিক করা হলো। এই দুটো কাজ করলাম। আর এই যে জলের বোতলের জন্য একটা ব্যাগ কিনেছি, জলের বোতল নিয়ে যাওয়ার জন্য। অনেকদিন থেকে ভাবছিলাম কিনবো কেনা হয় না, তো এটা কিনেছি। আর এর মধ্যে রয়েছে জিলেপি নেওয়া হয়েছিল, মালপোয়া নেওয়া হয়েছিল, তো খাওয়া হয়েছে। মালপোয়া আর জিলেপি একটু কয়েকটা আছে। আর এই যে বাসনের দোকান থেকে আমি প্লেট নিয়েছি, দেখো ছোটো ছোটো, এই যে খাবার টাবার ঢাকা দেওয়ার জন্য। এই যে দেখো দুটো ছোটো ছোটো সাইজের প্লেট, এই যে দুটো ছোট সাইজ আর দুটো একটু বড় সাইজ, হ্যাঁ এগুলো নিয়েছি প্লেটগুলো। আর হাজবেন্ড নিয়েছে এই দেখো মেলা থেকে ঘি, ও খায় ঘি, আমি আর আমার মেয়ে দুজনাই ঘি খাই না, এটা 250 গ্রাম ঘি রয়েছে। আর মেয়ে নিয়েছে এই যে, মেয়ে নিজের জন্য কিচ্ছু কিনতে চায়নি, মানে কি বাচ্চাদের মতো জিনিস কিছু ছিলও না, মেয়ে নিয়েছে এই যে এটা দেখো গোপু সোনার বিছানা। তো শুইয়ে দাও গোপালকে, শুইয়ে দাও তোমার, এই যে ওখানে যাও, সোফায় যাও, হ্যাঁ বালিশ দাও, এলোমেলো করে দিচ্ছে, দিয়ে দাও সাইডে দিয়ে দাও, হ্যাঁ একটা মাথায় এক দুটো পাশে, হ্যাঁ হ্যাঁ দাও, হ্যাঁ এবার শুইয়ে দাও। বালিশ একটু গোপাল ছোট তো এলোমেলো একটু করে দেবেই, ব্যাস এবার মশারিটা দিয়ে দাও, আর মশা কামড়াবে না। এবার তোমার মাথার কাছে নিয়ে গিয়ে একে শুইয়ে দেবে, ঠিক আছে? এই যে গোপু সোনার ড্রেস, বিছানা কেমন লাগলো তোমাদেরকে কিন্তু অবশ্যই জানিও। স্যান্ডেলের মতো, মেয়ে বলছে স্যান্ডেলের মতো দেখতে। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, বাই বাই।